নুসরাতের হত্যাকাণ্ডে ও তার আগে পরের বেশ কটি ঘটনায় আবার প্রশ্ন উঠেছে দেশের মাদ্রাসাগুলোর পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা ব্যবস্থায় মনিটরিং এর অভাবেই এসব অনিয়ম চলছে বলে অভিযোগ বিশ্লেষকদের। বিস্তারিত সাজিদা সুইটির রিপোর্টে। নুসরাত ঘটনার মাঝে বুধবার রাতের খবর, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির একটি মাদ্রাসা থেকে 11 বছর বয়সী এক ছাত্রের মৃতদেহ উদ্ধার। পরিবারের অভিযোগ, মাদ্রাসার এক শিক্ষক শিশুটিকে প্রচণ্ড মারধর করেছিলেন। এর 2 দিন আগে দিনাজপুরের বীরগঞ্জের একটি মাদ্রাসায় 2 জন কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এমন বেশ কিছু ঘটনায় আবারও সমালোচনায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। গবেষকরা জানিয়েছেন, কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের বেশিরভাগই দরিদ্র পরিবারের। অভিভাবকরা তাই মাদ্রাসার কঠোর শাসনকে মেনে নেন। বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা না থাকায় অনেক সময় সেই কঠোর শাসনই চলে যায় বাড়াবাড়ি পর্যায়ে। ধর্ম যাজকরা তাদের নিজেদের ধর্ম ব্যবহার করে কিন্তু যৌন নিপীড়ন অনেক করেছে। মেয়েদের উপর তো করেইছে, ছোট ছেলেদের উপর করেছে। আমাদের দেশেও ছোট ছেলেদের উপর মাদ্রাসায় যথেষ্ট তাদের উপর যৌন নিপীড়ন করেছে। মেইন স্ট্রিমিং যেটাকে বলে সেটা জরুরি। আপনি যদি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বেড়ে উঠতে দেন, সেই স্কোপটা রেখে দেন, তাহলে এ ধরনের ব্যাপার ঘটবেই। এটা শুধুমাত্র মাদ্রাসা ব্যবস্থায় নয়, ইংলিশ মিডিয়ামে হতে পারে। আগে থেকেই অভিযোগ আছে, সরকার নিয়ন্ত্রিত আলিয়া ও ইবতেদায়ী মাদ্রাসায় তদারকির ঘাটতি আছে, আর কওমি মাদ্রাসায় এই তদারকির কোনো ব্যবস্থাই নেই। মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় তদারকির অভাবকে বেশি দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন, অব্যাহত গাফিলতিতেই বেড়েছে মাদ্রাসাগুলোর স্বেচ্ছাচারিতা। প্রশ্ন করার অধিকার নাই, জবাবদিহিতার অধিকার নাই, নিয়ন্ত্রণ করার অধিকার নাই। আর এটার আসলে স্পষ্ট করে সবার কাছে স্বচ্ছতার জায়গার অভাবের জন্য কেউ কেউ এগুলো পার পেয়ে যায়। কওমি মাদ্রাসা যেটা, সেই কওমি মাদ্রাসার উপরে কিন্তু সরকারি নিয়ন্ত্রণটা নেই। আমার কাছে যে দেশের যে শিক্ষা ব্যবস্থায় থাকুক না কেন, তার সাথে সরকারের একটা কাঠামোর মধ্যে তো আসতে হবে, এবং সেই কাঠামোর মধ্যে কারিকুলাম কি হয়, শিক্ষা ব্যবস্থা কি হয়, তাদেরকে কোন পদ্ধতিতে শেখানো হয়, এই জায়গাগুলো তো আমাদেরকে নজরদারির মধ্যে থাকতেই হবে। আরও বলছেন, ধর্মশিক্ষাতে সীমাবদ্ধ নয় এখনকার মাদ্রাসাগুলো। ভোটের রাজনীতির প্রভাব বিশেষ ক্ষমতাশালী করছে কাউকে কাউকে, আর তাদেরই কেউ কেউ করছেন সেই ক্ষমতার অপব্যবহার। আমাদের সেন্টিমেন্টের মধ্যে, আমাদের আবহাওয়ার মধ্যে আমার একটা বিষয় আছে যে ধর্মীয় একটা লেবাস যদি দেওয়া যায়, তাহলে এই যে নির্যাতনগুলো করা আমার মনে হয় একটু সহজ হয়। যে উনি একটা আলেম মানুষ, বা উনি একজন পুরুত মানুষ, বা উনি একজন পণ্ডিত মানুষ, ওনার বিরুদ্ধে আমি কেন যাব? মাদ্রাসা বোর্ড বলছে, দেশে 20,000-এর বেশি কওমি মাদ্রাসা রয়েছে। দেশে সরকারি আলিয়া মাদ্রাসা আছে 3টি, আর এমপিও ভুক্ত আলিয়া এবং ইবতেদায়ী মাদ্রাসা আছে 9,000-এর মতো। এর বাইরে সরকারি স্বীকৃত মাদ্রাসা আছে আরও 1,000-3 বিশ্লেষকরা বলছেন, মাদ্রাসার সংখ্যা ক্রমশ বাড়ছে। সেইগুলোতে চাই মূলধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অভিন্ন শিক্ষাসূচি। শিক্ষাবৃত্তি চালু করা, শিক্ষা লোন যেটাকে বলে, ভেতরে এবং বাইরে কোনো গ্যাপ যাতে না থাকে, মানে কি হচ্ছে এই ব্যবস্থার মধ্যে, সেটা উপর আলো ফেলতে হবে। মাদ্রাসাগুলো চালাতে প্রয়োজন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যার তদারকিতে থাকবে সরকার। এক ধারার না, একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করো, তার উপরে তো আসলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং সে জানবে যে কি কারিকুলাম ওখানে থাকছে, কিভাবে তার শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক থাকছে, রাষ্ট্রের জিনিসগুলো কিভাবে শেখানো হচ্ছে। এটা খুব জরুরি হয়ে পড়েছে, এবং রাষ্ট্রকে এখানে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র ধর্মের কারণে আমরা ওটাকে ছেড়ে দেব, আমার মনে হয় যে এই জায়গাটাতে সক্ষমতা অর্জন করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।